প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বার এনডিএ সরকার গঠিত হয়েছে। সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রক বরাদ্দ করা হলেও এবার অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন। মন্ত্রক গঠনের পর এবার অপেক্ষা পূর্ণ বাজেটের। তবে কবে হতে পারে পূর্ণাঙ্গ বাজেট তা নিয়ে জোর জল্পনাও রয়েছে। জুলাইয়েই হতে পারে তার একটা আভাস পাওয়া গিয়েছে। তবে 1 জুলাই যে বাজেট পেশ হবে না সেটা মোটামুটি পরিষ্কার। জুলাইয়ে হতে পারে তার একটা আভাস অবশ্য পাওয়া যায়, তবে 1 জুলাই বাজেট পেশ হবে না। মনে করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময়ে সংসদে বাজেট পেশ করা হতে পারে। অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত সূত্রগুলো বিজনেস টুডে টিভিকে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 2024-25 আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে। এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রকের 17 জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শুরু করতে পারে। সূত্র আরও বলেছে, কেন্দ্রীয় সরকার সম্ভবত তার এজেন্ডা চালিয়ে যাবে এবং অতিরিক্ত ব্যয়ের সুযোগ খুঁজতে পারে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা পোস্টটিও ইঙ্গিত দেয় যে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 2024-25 আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে। এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রকের 17 জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শুরু করতে পারে। আর এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। সূত্রের খবর আরও বলেছে, কেন্দ্রীয় সরকার সম্ভবত তার এজেন্ডা চালিয়ে যাবে এবং অতিরিক্ত ব্যয়ের সুযোগ খুঁজতে পারে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা পোস্টটিও ইঙ্গিত দেয় যে জুলাইয়ের মাঝামাঝি বাজেট পেশ করা হতে পারে। তিনি তার টুইটারে লেখেন, দ্বিতীয় অধিবেশনে বাজেট পেশ করা যাবে। 18তম লোকসভার প্রথম অধিবেশন হবে 24 জুন থেকে 23 জুলাই। দ্বিতীয় অধিবেশন তার পরেই হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বার এনডিএ সরকার গঠিত হয়েছে। সমস্ত মন্ত্রীদের তাদের মন্ত্রক বরাদ্দ করা হয়েছে। অর্থমন্ত্রকের দায়িত্ব পেয়েছেন নির্মলা সীতারামন। মন্ত্রক গঠনের পর এবার অপেক্ষা পূর্ণাঙ্গ বাজেটের। তবে কবে হতে পারে পূর্ণাঙ্গ বাজেট সেটা নিয়ে একটা জোর জল্পনা রয়েছে। তবে জুলাইয়েই যে হতে পারে তার একটা আভাস অবশ্য পাওয়া গিয়েছে। কিন্তু 1 জুলাই যে বাজেট পেশ হবে না সেটা মোটামুটি পরিষ্কার। মনে করা হচ্ছে জুলাইয়ের মাঝামাঝি সময় সংসদে বাজেট পেশ করা হতে পারে। অর্থ মন্ত্রকের সঙ্গে যুক্ত সূত্রগুলো বিজনেস টুডে টিভিকে জানিয়েছে, কেন্দ্রীয় সরকার জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 2024-25 আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে। এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রকের 17 জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টেক হোল্ডারদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শুরু করতে পারে। সূত্র আরও বলেছে, কেন্দ্রীয় সরকার সম্ভবত তার এজেন্ডা চালিয়ে যাবে এবং অতিরিক্ত ব্যয়ের সুযোগ খুঁজতে পারে। সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে করা পোস্টটিতে ইঙ্গিত দেয় যে জুলাইয়ের মাঝামাঝি নাগাদ 2024-25 আর্থিক বছরের জন্য সম্পূর্ণ বাজেট পেশ করতে পারে। এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। প্রতিবেদনে বলা হয়েছে, অর্থ মন্ত্রকের 17 জুনের মধ্যে বিভিন্ন মন্ত্রক এবং স্টক হোল্ডারদের সঙ্গে প্রাক বাজেট বৈঠক শুরু করতে পারে। এজন্য আগামী সপ্তাহ থেকে ম্যারাথন বৈঠক শুরু হবে। সূত্র আরও বলছে, কেন্দ্রীয় সরকার সম্ভবত তার এজেন্ডা চালিয়ে যাবে এবং অতিরিক্ত ব্যয়ের সুযোগ খুঁজতে পারে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।